কি বলে কথা শুরু করব আসলে বুঝে উঠতে পারছি না। একটা আতঙ্ক কাজ করছে এখনো। আপনারা ইতিমধ্যে জেনেছেন উত্তরার দিয়াবাড়িতে ভয়ানক মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়েছে, যেখানে একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে এখন পর্যন্ত যতটুকু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি বিভিন্ন মাধ্যমে 20-এর অধিক মানুষ অলরেডি কিন্তু আমাদের এই পৃথিবী থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, যাদেরকে আর আমরা চাইলেও কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবো না। এবং কয়েকশো মানুষ গুরুতর আহত হয়েছেন, মানে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যেও অনেকে হয়তো না ফেরার দেশে পাড়ি জমাবেন। আসলে একটি বিমান আকাশে দিয়ে চলবে সেটাই স্বাভাবিক এবং সেটাই কিন্তু চলে থাকে। বাংলাদেশের স্মরণকালের শ্রেষ্ঠ এই যে দুর্ঘটনাটি ঘটে গেল, এটি ইতিহাস হয়ে থাকবে যে একটি বিমান মাটিতে আছড়ে পড়ে ছোট ছোট বাচ্চাদের ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে এবং সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। বাচ্চারা বুঝে ওঠার আগেই তারা অজ্ঞান হয়ে যায়, তারপরে তারা দগ্ধ হয়, কেউ মারা যায়। তা এটাই হচ্ছে আসলে আমি কখনো কোনো বিষয়ে কথা বলতে এসে এরকমের আবেগে আপ্লুত হয়নি। তবে বিষয় হলো এটি এতটাই মর্মান্তিক কারণ অনেকেই হারিয়ে ফেলেছে তাদের আদরের সন্তান, অনেকে নিজেও হয়তো চলে গেছে এই পৃথিবী ছেড়ে। তবে যতদূর পর্যন্ত এই মুহূর্তে খবর আছে বা জেনেছি, ততটুকু খবরে যেটা জানা যাচ্ছে বা বুঝতে পেরেছি, ক্লাস 1 থেকে নাকি 5 পর্যন্ত যেখানে ক্লাস হতো ওই প্রতিষ্ঠানের সেখানে মূলত কিন্তু এই বিমানটি ঢুকে যায় এবং সেখানেই বিস্ফোরণ হয় এবং সব থেকে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং তারাই ওখানে ছিল, তারাই নিহত হয়েছে। আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। আরও কতজন আহত হবেন বা নিহত হয়েছেন আসলে বুঝতে পারছি না, বা এটা লম্বা কতটা হবে সেটা অনুমান করা সম্ভব হচ্ছে না। চারিদিকে ঢাকায় যারা আছে, উত্তরাতে যারা আছে, আকাশে বাতাসে শুধু লাশের গন্ধ আর আহাজারি। স্বজনরা থেকে শুরু করে ঢাকার প্রতিটা মানুষ, এবং প্রতিটা মানুষ ঢাকার নয়, গোটা দেশ এখন ওইদিকে তাকিয়ে। আমরা প্রথমে ভেবেছিলাম 2-1 মিনিট যে সাধারণ বিষয়, হয়তো একটি বিমান আছড়ে পড়েছে এবং এতে করে হয়তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না, সর্বোচ্চ পাইলটের হয়তো জীবন যেতে পারে। তবে এত বড় একটি ঘটনা ঘটে যাবে বা এর সঙ্গে এতগুলো মানুষ চলে যাবে আমরা কখনো বুঝতে পারিনি। যাই হোক, আসলে আমার কোনো কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা খুঁজে পাচ্ছি না, আসলে কি বলবো, আসলে কিছু বলার নেই। তবে বাংলাদেশের যারা রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যে এলাকায় এরকমের বিমান চলাচল করে বা এরকমের বিভিন্ন থাকে, সেই এলাকাটাকে তো অন্যভাবে সংরক্ষণ বা সংগৃহীত করা উচিত ছিল। এবং এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা আমাদের ইতিহাসে হয়তো আজীবন থেকে যাবে। যারা আজকের এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা দগ্ধ হয়েছেন তাদের কাছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। অলরেডি 20 থেকে 25 জন এই ঘটনায় নিহত হয়ে গেছে, তেমন খবর কিন্তু আছে আমাদের কাছে। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, আর কেউ স্বজন হারাক। এবং রাষ্ট্রের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই
হঠাৎ হঠাৎ এই দুর্ঘটনাগুলো থেকে শিশু বলেন বা দেশের প্রতিটা নাগরিকদের বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া যায় সেটা আপনারা অবশ্যই নেবেন। আসলে কথা বলতে পাচ্ছি না, কি বলছি, কোথা থেকে বলছি, কোথায় শেষ করব, কথার কোনো আগা মাথা পাচ্ছি না। তাই আপনাদের প্রদেশবাসী, বিশ্ববাসীর কাছে এই ভিডিওর মাধ্যমে দোয়া চাচ্ছি, আপনারা যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছে সকলের আত্মার শান্তি কামনায় দোয়া করবেন এবং আর যেন কোনো মৃত্যুর খবর না আসে এটাও মহান আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইবেন।